ওয়েলকাম টু দ্য ব্যতিক্রমী টেক ইউটিউব চ্যানেল। বিভিন্ন ইউরিয়া প্ল্যান্টে হাই প্রেশার লাইন থাকে, যেসব হাই প্রেশার ভেসেল এবং লাইনে প্রেশার এবং টেম্পারেচার সবসময় বেশি থাকে, সেসব ক্ষেত্রে হাই প্রেশার কিছু স্পেশাল ভালভ ব্যবহার করা হয়। এসব ভালভের ম্যাটেরিয়াল সাফুরেক্স দিয়ে অর্থাৎ স্পেশাল স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়, যাতে এগুলোর করশন রেটটা অনেক কম হয়। হাই অ্যালয় ডুপ্লেক্স ম্যাটেরিয়াল। তো এইখানে ইউরিয়া প্ল্যান্টের হাই প্রেশার জন্য বেশ কিছু ভালভ ব্যবহার করা হয়েছে। তো ভালভগুলোর ইনার পার্টের কোনো সমস্যার কারণে এগুলোতে পাসিং ছিল, অর্থাৎ বন্ধ অবস্থায় এর মধ্যে দিয়ে কার্বাইড সলিউশন পাসিং হচ্ছিল, যার কারণে এই ভালভগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। প্রথমত এই ভালভগুলো নতুন ক্রয় করা হয় এবং এর স্পেক ঠিক রেখে, যাতে একই জায়গায় এগুলো পরিবর্তন করা যায়। তো ভালভগুলো পরিবর্তনের জন্য এগুলোর যে পাইপলাইনে সংযোগ ছিল, সেই পাইপলাইনও সাফুরেক্স ম্যাটেরিয়ালের, অর্থাৎ এগুলোর করশন রেট খুবই কম। সেখানে প্রথমত ক্লিন করা হয় ভালোভাবে। এখানে এই যে পুরানো সাফুরেক্সের ভালভ একটা দেখা যাচ্ছে, এটা পাইপলাইন থেকে কেটে এটা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সে জায়গায় নতুন এই যে ভালভগুলো, এগুলো ব্যবহার করা হবে। পুরানো যে ভালভগুলো সেগুলো ওপেন ক্লোজ করার জন্য হুইল ব্যবহার করা হয়েছে, কিন্তু নতুনগুলো এখানে যে হ্যান্ডেল রয়েছে, যার কারণে এখানে যে ইতিপূর্বে সংযোজিত ভালভ, দুইটি ভালভের মধ্যে যে দূরত্ব, সেখানে হুইলের পরিবর্তে যদি এই হ্যান্ডেল ব্যবহার করা হয়, তাহলে এগুলো ঠিকমতো এগুলো ওপেন ক্লোজ করা যাবে না, অর্থাৎ এই হ্যান্ডেলগুলো রোটেট করা যাবে না। যার কারণে আমরা একটি ভালভ টেস্ট বেসিস সেই হ্যান্ডেলের পরিবর্তে হুইল ব্যবহার করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করি। তো এখানে হুইলের যে সেন্টার পয়েন্টে হোল ছিল, সেই হোলটা আমরা চেঞ্জ করে এখানে এই যে নতুন ভালভের সেখানে আমরা এই হুইলটা সংযোগ করি এবং দেখা যায় যে সেটি ব্যবহার করা সম্ভব হয়। আর এখানে এই যে বিভিন্ন পাইপলাইনগুলোতে এগুলো ক্লিন করে এগুলো কাটা হয়। আর এখানে যেহেতু সাফুরেক্স ম্যাটেরিয়াল, এখানে ওয়েল্ডিংয়ের জন্য এখানে আর্গন ওয়েল্ডিং করা হবে এবং এখানে কোনো অক্সিজেন থাকা যাবে না, যার কারণে এই যে এর ওয়েল্ডিংয়ের স্থানগুলো এখানে কিন্তু ঘেরা হয়েছে, যাতে এখানে ওয়েল্ডিং করার সময় বাইরে থেকে বাতাস ফ্লো না হয়। এবং ওয়েল্ডেজের জন্য এখানে কিন্তু আর্গন গ্যাস ইনার সাইডে এবং আউটার সাইডে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া স্পেশাল টাইপের ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু ডিজলভিং পেপারও ব্যবহার করা হয়। এই যে এর ভিতর সাইডে ওয়াটার ডিজলভিং পেপার ব্যবহার করে তারপর ভালভটা বসিয়ে এখানে ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয়, যাতে ইনার সাইড থেকে আমার অক্সিজেন বা বাতাস বা পানি এগুলো আমার ওয়েল্ডিংয়ের সময় ওয়েল্ডিং স্থানে না আসে। এগুলো হাই প্রেশার লাইনে এবং স্পেশাল কার্বোমেট সলিউশন লাইনে এই ভালভগুলো ব্যবহৃত হবে জন্য এর পাইপ এবং ভালভগুলো খুবই সেন্সিটিভ এবং ওয়েল্ডিংও করা হয় খুব সেফটি মেনটেন করে এবং খুব স্পেশালভাবে। এসব ওয়েল্ডিং করার জন্য দক্ষতা প্রয়োজন হয়। এই যে ভালভগুলো এখানে আছে, বিভিন্ন সাফুরেক্সের ভালভগুলো আমরা খুলেও এখানে দেখা হয় এর ভিতরের যে পার্টগুলো নষ্ট হয়েছে, কি কি পার্ট নষ্ট হয়েছে। এর বনেট খোলার সময় আমরা এর যে গ্যাসকেটটা সেটাও আমরা লক্ষ্য করি। এই যে ববককের ভালভ এখানে দেখতে পাচ্ছি, এগুলো হলো নতুন ভালভ পরিবর্তন করা হবে। এই ভালভগুলোর ডায়া 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি সাইজের 6টি ভালভ এখানে পরিবর্তন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে এখানে ভালভ খোলার পরে ভিতরের পার্টটা, আর এটা হলো এই যে ভালভের বনেটের এখানে যে মেটাল গ্যাসকেটটা থাকে সেটা।
এটা হলো সেই হুইল। এই হুইলটাই আমরা এই যে পুরান ভালভের থেকে খুলে হুইলটা এখানে পজিশন মতো এটা অপারেশনের সুবিধার্থে নতুনভাবে এখানে সংযোগ দেওয়া হয়েছে। এই হুইলের যে মধ্যে হোল ছিল সেই হোলটা একটু পজিশন করা হয়েছে স্পেশাল আমাদের ওয়ার্কশপে মেশিনের সাহায্যে কেটে তারপরে এখানে সংযোগ করে এখানে এই যে নাট দিয়ে লাগানো হয়েছে এবং এটা চেক করা হয়েছে যে এটা ঠিকমতো অপারেট হবে কিনা, কারণ এর নতুন ভালভ যে পজিশনে লাগানো ছিল সেখানে জায়গা কম হয়, স্পেস কম, এই জন্য এটা করা হয়। এই মেশিনের সাহায্যে এই যে হুইলের সেন্টার হোল ভার্টিক্যাল ড্রিলিং মেশিন, এটার সাহায্যে এই হুইলের মধ্যে কেটে সেটা আমরা মডিফাই করতে সক্ষম হই। এখানে এই যে পাইপের মধ্যে দিয়ে প্রথমে এই যে একটা তার এবং গ্যাস লাইনে আর্গন ওয়েল্ডিংয়ের জন্য গ্যাস লাইনের এই পাইপটা তার দিয়ে টেপিং করে পাইপের এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যাওয়া হয়। একদিকে একটা হলো ক্লিনিং পারপাস, আর একদিকে হলো এটা যে ওয়েল্ডিং করা হবে ওয়েল্ডিংয়ের সময় সেই ওয়েল্ডিংয়ের জায়গায় ব্লক করার জন্য, অর্থাৎ সেখানে ওয়াটার ডিজলভিং পেপার থাকে, সেই পেপারটা সেখানে দিয়ে ব্লক করে সেখানে এই আর্গন গ্যাসের ফ্লো থাকে যাতে সেখানে অক্সিজেন প্রবেশ করতে না পারে। এখানে এই যে এই দিক দিয়ে প্রবেশ করানো হচ্ছে, এই সাইড দিয়ে গ্যাসের ফ্লোটা, গ্যাসের নজেল থাকবে, আর্গন গ্যাসের নজেল। এটা যখন পজিশন মতো এটা ওয়েল্ডিংয়ের জায়গায় সেট করা হবে। এই যে ওই পাশ দিয়ে দিয়ে এখানে আবার এক পাশ দিয়ে এটা কিন্তু বের করা হচ্ছে। এখানে এই যে বের করা হলো এই জায়গায়, এই যে এখানে আবার টেপিং অংশটা খুলে এখানে যে নজেল সেটা এখানে আবার সেট করা হবে পজিশন মতো। এই পাইপের মধ্যে একটা নির্দিষ্ট এর মাথায় যে নজেল আছে, এই যে এটা কিন্তু ব্লকেজ টাইপের, যাতে আমি টান দিলে ওই দিক দিয়ে আরেক সাইড দিয়ে বের হয়ে যায় ওয়েল্ডিং শেষে। এবং ওয়েল্ডিংয়ের জন্য এটা অক্সিজেনকে রিমুভ করার জন্য এই যে এখানে কিন্তু নজেল একটা ব্যবহার করা হয়েছে, আর এর মধ্যে দিয়ে আর্গন গ্যাসের ফ্লো করানো হবে। আর এগুলো যে ওয়েল্ডিং করা হয়েছে এই ভালভগুলো, এগুলো কয়েকটি লেয়ারে, এই ওয়েল্ডিংগুলো একটা লেয়ার কমপ্লিট করার পরে এটা ফিজিক্যালি চেক করা হয় এবং পিটি করা হয়। এটা পেনিট্রেটিং টেস্ট এটা করা হয় কালার দিয়ে, এটা টেস্টে কোনো সমস্যা ধরা না পড়লে তারপরে সেকেন্ড লেয়ার করা হয়। এখানে এই যে পিটি করা হয়েছে এবং কোনো সমস্যা না হয় পরবর্তীতে আবার এগুলো ক্লিন করে এর উপরে সেকেন্ড লেয়ার ওয়েল্ডিং করা হবে। এই যে এখানে পিটি করে চেক করা হয়েছে যে আমার ওয়েল্ডিংয়ে কোনো সমস্যা আছে কিনা। এগুলো হাই প্রেশার লাইনে ওয়েল্ডিং শেষে এগুলো আবার রেডিওগ্রাফিক টেস্ট করা হয়, অর্থাৎ গামা রে দিয়ে এখানে গামা রে ফ্লো করে এর পজিশন করা হয়। এর সেক্টর থাকে বিভিন্ন সেক্টর মার্কিং করা থাকে। এই যে এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের 3টা ভাগ করে এটা রেডিওগ্রাফিক টেস্টের জন্য স্পেশাল মেশিন থাকে এবং সেই মেশিনের সাহায্যে 3টি ভাগে টেস্ট করা হয়। এবং এটা এক্সরের মতো আমাদের বডিতে যেরকম এক্সরে করে, এটা মেটাল এক্সরে টাইপের। এই যেগুলো ওয়েল্ডিং শেষ হয়েছে এগুলো ফিল্ম দিয়ে অন্ধকার ঘরে এটা আবার রেডিওগ্রাফিক টেস্ট করে দেখা হবে। রেডিওগ্রাফিক টেস্টে যদি ঠিক থাকে তাহলে এগুলো এভাবে করা হয়, আর যদি রেডিওগ্রাফিক টেস্টে কোনো এরর ধরা পড়ে সেগুলো আবার সেখান থেকে কেটে আবার নতুনভাবে ওয়েল্ডিংয়ের প্রয়োজন হতে পারে। তো এই ওয়েল্ডিংগুলো কমপ্লিট হওয়ার পর এই যে এখানে বিভিন্ন জায়গায় ওয়েল্ডিংগুলো কমপ্লিট করা হয়েছে।
তো এগুলো করার পর আমাদের আবার রেডিওগ্রাফিক টেস্টিংয়ের জন্য এগুলো স্পেশালভাবে যে টেস্ট করা হয় সেগুলোর জন্য এগুলো মার্কিং করা হয়েছে। এই ভালভগুলোর ওয়েল্ডিং স্থানে একটি ভালভের যে দুই সাইডে পাইপের সাথে সংযোগ দেওয়া আছে, সেখানে এই সংযোগগুলোর স্পেশালভাবে মার্কিং থাকে যে ভালভের কত নাম্বার এবং কোন পজিশন। কারণ আমার ফিল্মগুলো ব্যবহার হবে, যখন ফিল্মগুলোতে এক্সরে পরে এগুলোর আউটপুট দেখা যাবে, সেটা আমার পজিশন লাগবে যে এটা কোন জায়গার এক্সরে বা রেডিওগ্রাফিক টেস্টের ফিল্ম। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ফিল্ম দেখে আমরা যাতে এই ভালভটার পজিশনটা আইডেন্টিফাই করতে পারি। তার আলোকে আমরা এই ভালভটার এই যে এখানে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, রেডিওগ্রাফিক টেস্ট করার পর এগুলো ভালো পাওয়া যায় এবং এই ওয়েল্ডিংগুলো কমপ্লিট করা হয়। হাই প্রেশার লাইনে এই ভালভগুলো ব্যবহার করা হবে জন্যই এই টেস্টগুলো করা হয়। তো সকলকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য শুভেচ্ছা রইল।